সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আবার একটি দুর্দান্ত খুশির আপডেটকে নিয়ে এসেছে। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এবার থেকে আপনারা এই ওয়াইটি স্টুডিওর নতুন আপডেটটির মাধ্যমে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি এই আপডেটটি সম্পর্কে আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। জাস্ট কয়েক মিনিটের ভিডিও হতে চলেছে, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেই আপডেটটিকে আমি আমার মোবাইল থেকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার অন্য একটি চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল। এই চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কত সাবস্ক্রাইবার রয়েছে, লাস্ট 28 দিনে কত আমি ভিউজ পাচ্ছি, কত ওয়াচ টাইম পাচ্ছি, কত সাবস্ক্রাইবার পাচ্ছি। এমনকি এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল, সেই জন্য এই চ্যানেলটির মধ্যে লাস্ট 28 দিনে কত ইনকাম হচ্ছে সেটাও কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেরকম আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পরে এই প্রথমের এই পেজটির মধ্যে কিন্তু আপনারা এই সেম জিনিসগুলিকে কিন্তু দেখতে পাবেন। এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নিচে এই যে সাবস্ক্রাইবার এবং এস্টিমেট রেভিনিউ এই দুটো সেকশনকেও কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। তো এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি বেশ কয়েকদিন কিন্তু ভিডিও আপলোড করিনি, যার জন্য কিন্তু এই চ্যানেলটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ডাউন অবস্থায় কিন্তু রয়েছে। তো এই চ্যানেলটিকে ওপেন করার পর নিচে এই যে অ্যানালাইটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি। তো অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর কিন্তু আপনারা ওপরেই কিন্তু অনেকগুলি সেকশনকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আছে ট্রেন্ডস, তারপর আছে ওভারভিউ, তারপর আছে কন্টেন্ট, তারপর আছে অডিয়েন্স। এবং আমার এই চ্যানেলটা যেহেতু মনিটাইজ চ্যানেল সেই জন্য কিন্তু পাশেই কিন্তু রেভিনিউ সেকশনটাও কিন্তু শো করছে। ওকে, তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পাশে কিন্তু রেভিনিউ সেকশনটিকে কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদেরকে 4 নম্বরে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে আমি 4 নম্বরে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসছি। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু অডিয়েন্স সেকশনের ইন্টারফেসটিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আপনারাও যখন আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই অডিয়েন্স সেকশনটির মধ্যে আসবেন তখন কিন্তু আপনারাও কিন্তু এই রকম ইন্টারফেসই কিন্তু দেখতে পাবেন। আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স অনুযায়ী কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পর এখান থেকে কিন্তু আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন মান্থলি অডিয়েন্স, অর্থাৎ আমার এই চ্যানেলটির মধ্যে লাস্ট 28 দিনে আমি কত ভিউজ পেয়েছি সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। 16,900 মতো কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে লাস্ট 28 দিনে কিন্তু ভিউজ পেয়েছি। এবং নিচের দিকেই কিন্তু আপনারা একটা নতুন আপডেটকে কিন্তু দেখতে পাচ্ছেন, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। তো এই নতুন আপডেটটিকেই কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু নতুন কিন্তু নিয়ে এসেছে। তো আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পর আপনাদেরকে এই যে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার এই জায়গাটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। যেহেতু এটাই কিন্তু ইউটিউবের তরফ থেকে একটা নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এইখান থেকে এই আপডেটটির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কারা কারা দেখছে, কোন কোন ধরনের অডিয়েন্সরা দেখছে সেটা কিন্তু আপনি এই আপডেটটির মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো এই আপডেটটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 3টি অপশনকে কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে আছে নিউ ভিউয়ার্স, তারপর আছে ক্যাজুয়াল ভিউয়ার্স, তারপর আছে রেগুলার ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স মানে হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর প্রথম দেখছে তাদেরকে কিন্তু নিউ ভিউয়ার্স কিন্তু বলা হচ্ছে। এবং নিউ ভিউয়ার্স কিন্তু এখানে রয়েছে 67.1% মতো কিন্তু দেখছে, অর্থাৎ বেশি কিন্তু নিউ ভিউয়ার্সই কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আসছে। এবং তারপর হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স মানে হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে 2-1 তারা দেখেছে এবং তারপর আবারও 2-1 এসে কিন্তু তারা ভিডিওগুলিকে দেখছে, তাদেরকে বলা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স। এখানে কিন্তু ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে 30.3%। এবং তারপর হচ্ছে রেগুলার ভিউয়ার্স, অর্থাৎ আমার এই চ্যানেলের মধ্যে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এসে আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখছে। রেগুলার যখনই আমি ভিডিও আপলোড করছি রেগুলার সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এসে আমার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে, সেই সমস্ত অডিয়েন্সদেরকে কিন্তু বলা হচ্ছে রেগুলার ভিউয়ার্স। অর্থাৎ আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে যারা প্রতিনিয়ত দেখে যাচ্ছে তাদেরকে কিন্তু রেগুলার ভিউয়ার্স কিন্তু বলা হচ্ছে। এবং আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কিন্তু রেগুলার ভিউয়ার্স, অর্থাৎ তারা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন। এবং সেই মতো করে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। ওকে, তো এখান থেকে আমি এই আপডেটটির ওপর টাচ করছি। তো আপডেটটির ওপর টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি 16,900 মতো কিন্তু ভিউজ পেয়েছি প্রথমে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু 3টি লাইন কিন্তু শো করছে।
প্রথমে লাইনটা দেখতেই পাচ্ছেন একটু ওপর দিকে হয়ে কিন্তু একটু নিচের দিকে এসেছে, তারপর হচ্ছে আর একটা লাইন রয়েছে একটু সমান গেছে এবং তারপর নিচের লাইনটা হচ্ছে একদম সমান গেছে। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রথমে লাইনটা হচ্ছে নিউ ভিউয়ার্সের লাইন, তারপর হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্সের লাইন এবং তারপর হচ্ছে রেগুলার ভিউয়ার্সের লাইন। তো এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত নতুন নতুন অডিয়েন্সরা যুক্ত হচ্ছে তারা কেমন কি ভিডিও দেখছে না দেখছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন। ক্যাজুয়াল ভিউয়ার্স কত রয়েছে, রেগুলার ভিউয়ার্স কত রয়েছে, এমনকি নিউ ভিউয়ার্স কত আসছে সেগুলিকে কিন্তু আপনি এইভাবে কিন্তু দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিউ ভিউয়ার্স কিন্তু 11,400 মতো কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু এসেছে এবং ক্যাজুয়াল ভিউয়ার্স কিন্তু রয়েছে 5,100 মতো কিন্তু এসেছে এবং রেগুলার ভিউয়ার্স কিন্তু 433 মতো কিন্তু এসেছে। তো এইভাবেই কিন্তু আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পর এই অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে কীরকম অডিয়েন্স আসছে না আসছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি এবং একটু নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পপুলার উইথ নিউ ভিউয়ার্স, অর্থাৎ আমার এই চ্যানেলটির মধ্যে যে সমস্ত নতুন নতুন অডিয়েন্স আসছে তারা আমার চ্যানেলের কোন ভিডিওগুলিকে দেখছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেজটির মধ্যে কিন্তু আপনিও এসে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত নতুন নতুন অডিয়েন্স আসছে তারা আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে দেখছে। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, আমার এই জায়গাটির মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলি আমি আপলোড করেছি আমার চ্যানেলে যে সমস্ত পপুলার ভিডিওগুলি রয়েছে সেই সমস্ত পপুলার ভিডিওগুলিকে কিন্তু নতুন নতুন দর্শকরা কিন্তু দেখছে। সেই জন্য আমার এই চ্যানেলটির মধ্যে আমি নেক্সট টাইম যে ভিডিওগুলিকে আপলোড করব সেই ভিডিওগুলিকে কিন্তু এই যে আমি যে ভিডিওগুলো আপলোড করছি এই রকম ধরনেরই কিন্তু আমাকে ভিডিও কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন দর্শকরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে কিন্তু থাকবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকেও দেখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে নতুন নতুন দর্শকরা আসছে, সেই নতুন নতুন দর্শকরা আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে দেখছে, যে ভিডিওগুলিকে দেখবে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে বেশি বেশি করে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন দর্শকরা কিন্তু আপনার চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, অর্থাৎ আমার এই চ্যানেলটির ক্যাজুয়াল ভিউয়ার্সরা আমার চ্যানেলের মধ্যে এসে কোন কোন ভিডিওগুলিকে দেখছে সেই ভিডিওগুলিও কিন্তু এখানে কিন্তু শো করছে। এই পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স এই জায়গাটির মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলের শো করছে সেই ধরনের ভিডিওগুলিকেও কিন্তু আমাকে বেশি বেশি করে কিন্তু তৈরি করতে হবে। তো সেই রকম এই জায়গাটির মধ্যে আসার পর আপনাকেও এই পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলো থাকবে সেই ধরনের ভিডিওই কিন্তু আবারও কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তাহলে যে সমস্ত অডিয়েন্সরা আমার চ্যানেলের একবার ভিডিও দেখে চলে গেছে তাহলে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সরা যখন আবারও আমার চ্যানেলের মধ্যে আসবে তখন কিন্তু সেই ভিডিওগুলিকে দেখে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। তো আশা করছি এই বিষয়গুলিকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তারপর পাশের দিকে স্লাইড করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, অর্থাৎ যে সমস্ত দর্শকরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তারা আমার চ্যানেলের কোন কোন ভিডিওগুলিকে দেখছে সেই ভিডিওগুলি কিন্তু এই পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স এই জায়গাটির মধ্যে কিন্তু শো করছে। তো আপনাকেও এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, যারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখছে তারা আপনার চ্যানেলের কোন কোন ভিডিওগুলিকে দেখছে, যে ভিডিওগুলিকে দেখছে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে বেশি করে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলের দর্শকরা কিংবা আপনার চ্যানেলের মধ্যে যারা প্রতিনিয়ত ভিডিও দেখছে তারা কিন্তু আবারও সেই ভিডিওগুলিকে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আরও বেশি বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আর যখনই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আরম্ভ করবে তখন কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওতে আরও বেশি বেশি ভিউজ কিন্তু জেনারেট হবে। তো আশা করছি ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই আপডেটটিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখনই আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে খুলে দেখুন যে আপনার এই জায়গাটির মধ্যে কোন কোন ভিডিওগুলো শো করছে, নিউ ভিউয়ার্স কত রয়েছে, ক্যাজুয়াল ভিউয়ার্স কত রয়েছে, রেগুলার ভিউয়ার্স কত রয়েছে, এগুলিকে দেখে আপনার চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।